দুপুর থেকে ব্লগটা শুরু করছি। কেমন আছে সবাই? দীপ্তিস ডেইলি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো বাইরের ওয়েদারটা মাঝে মাঝে বৃষ্টি পড়ছে আর মাঝে মাঝে রৌদ্র বার করছে। তো ওইদিকে চিনিকে আমি চিনি ঘুমোচ্ছে, তো আমি ভাবলাম একটু বাইরে থেকে ভিডিওটা অন করি। তো দেখো আমার বাগানে এই ভেন্ডি গাছগুলো না আগে দুটো তিনটে করে উঠেছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবছি যখন বেশি উঠবে দুটো তিনটে করে ভেন্ডি, দেখো ওই ফুল এসছে, সবই আর কি ধরা নিচ্ছে। আর এইদিকে এই জামরুল গাছটা না আগে ভীষণ জামরুল হয়েছে। তো দেখো আমার গোপীদা জামরুলগুলো সব পাখিতে খেয়ে নিত বলে গোপীদা আবার বেঁধে বেঁধে রেখেছিল সব। তো সুন্দর জামরুল যখন গাছে ধরেছিল না, কি সুন্দর দেখতে লাগছিল। আর এই দেখো আবার ওই আগেরগুলো সব খাওয়া হয়ে গেছে, আবার শেষে দেখো 4-5টা ফুল এসেছে। তো আমি বলি থাক, হলে তো ভালো। তো এইদিকে চিনি দেখো বিছানাটা কি করে রেখেছে, সকালে এখানে খেলছিল আর বিছানাটা এই ঘরটাই খেলছিল, আর বিছানাটা পুরো অবস্থা খারাপ করে রেখেছে আমার সেই পাশ টাশ নিয়ে। আর বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর ওয়েদার। সকালে কিন্তু ভালোই রৌদ্রবাল করেছিল, কিন্তু হঠাৎ দেখছি মেঘ করে আর বৃষ্টি এসছে। আর বাগানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম যে বাগানের মধ্যে কি আছে। তো দেখলাম যে কটা নোটের শাক আছে। তো এই শাকগুলো না চিংড়ি দিয়ে কিংবা মাছ আলু দিয়ে ঝোল খেলে না ভীষণ ভালো লাগে। তো মা আসলে এই শাকগুলো একটু তুলে নেব। আর এর মধ্যে পুঁই শাকও ছিল, দেখেছো? তো পুঁই শাকগুলো আমি তখন তুলিনি, যে না একটু বড় হলে তো ভালো হবে। তো এই কলার কাঁদিটা তো বাড়ছেই না কোনদিন। আগে একই কলা আগে যেন কত বড় বড় হয়েছিল, আর এটা দেখো একদম বাড়ছে না। যেহেতু চিনি ঘুমোচ্ছে, তো আমি ভাবলাম আর দেরি করে লাভ নেই, এবার একটু খেয়ে নিই। তো দেখো ভাত টাত বেড়ে একদম গুছিয়ে নিয়েছি। আর তো দেখো আমার ভাত টাত রেডি করে আমি এবার খেয়ে নেবো, কারণ চিনি ঘুমোচ্ছে। তো ও ঘুমোতে ঘুমোতে আমি সব কাজ যেন রেডি করে নিই। তো ও ঘুমালে আবার ওকে খাওয়াতে খাওয়াতে পুরো 2 ঘন্টা ধরে রাখতে হবে। তো সেই জন্য নিজে ভাবছি যে আমার কাজগুলো আমি কমপ্লিট করে দিই। আর আজকে সকালে উঠতে অনেক দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে। তো তাড়াহুড়ো করে রান্না বান্না করে আবার চিনিকে খাওয়ানো দাওয়ানো, সেই জন্য ভিডিওটা অনেকটাই পরে লেটে শুরু করতে হলো। তো চিনি ঘুমোচ্ছে বলে ভাবলাম যে, আর বাইরে এত মেঘ করে এসছে, ওয়েদারটা এত সুন্দর দেখতে লাগছে, আর ছিটছিট করে বৃষ্টিও পড়ছে। তো ভাবলাম ভিডিওটা একটু অন করি। তো অন করলাম। তো এবার আমি একটু খেয়ে নেবো। তো আজকে তো শুধু রান্না। তো দেখো আমার খেয়ে উঠতে না উঠতেই চিনি ঘুম থেকে উঠে গেছে। তো এখন বাজে 1টা। তো ওর তো এখনও ঘুম থেকে ওঠার সময় হয়নি। তো সেই জন্য আমি আবার ঘুম পাড়িয়ে দিয়েছি যে উঠলে খাইয়ে দেবো। কারণ ঘুমটা ঠিকঠাক না হলে জানো তো একদম ভীষণ ঝামেলা করবে। যে ঘুম ঠিকঠাক না হলে ওটা, কিন্তু ঘুমটা একদম ঠিকঠাক হলে ও খেলা করবে আর টিভি দেখবে, আর আমি খাইয়ে দিতে পারবো। কারণ ঘুম ঠিকঠাক না হলে না ও খাবেও না, খেলবেও না, ভীষণ দুষ্টুমি করে ঘুম ঠিকঠাক না হলে। তো ও ঘুমোচ্ছে। তো তার আমি পাশের ঘরে ওর কিছু জিনিসপত্র ছিল, সেগুলো গুছিয়ে আবার ও ওয়ার্ড্রবের মধ্যে রেখে দিয়ে এসেছি, যে জানি উঠলে আবার ওর পিছনে সময় দিতে হলে এই জিনিসগুলো আমার আর গোছানো যাবে না। ওইদিকে দেখো চেয়ারে অনেকটাই জিনিস আছে, তো ওগুলোও ভাঁজ করতে হবে চেয়ারে। ওইদিকে দেখো চেয়ারে অনেকটা জিনিস এলোথেলো আছে, তো ওগুলোও ভাঁজ করতে হবে, গুছিয়ে রাখতে হবে। তো সারাদিন ঘরের ভিতরে যেন কাজ শেষ হয় না, কিছু না কিছু থেকেই যায় কাজ। এখানে আমি একটা আম কেটে নিয়েছি, নিয়ে একটু বসে বসে খাচ্ছি, কারণ আমটা খেতে ইচ্ছে করছে ভীষণ। যে বাবুর মতো আমারও হচ্ছে, যত আমের চলে যাওয়ার সময় হচ্ছে, তত যেন আমটা বেশি বেশি করে খেতে ইচ্ছে করছে। দেখো আমটা কেটে নিয়েছি, নিয়ে চিনির কাছে চলে এসেছি। চিনি ঘুমোচ্ছে, আমি ওর পাশে বসে বসে এবার আমটা খাবো, আমটা খেয়ে নেবো ওর পাশে বসে বসে। এটা হচ্ছে ন্যাকড়া আম, জানো তো ভীষণ মিষ্টি আমটা, ভীষণ মিষ্টি ভীষণ।
আর বাইরে মাঝে মাঝে এত রৌদ্র দিচ্ছে, আর মাঝে মাঝে এত মানে জোরে বৃষ্টি চলে আসছে, মানে বৃষ্টি হচ্ছে আবার রৌদ্র আসছে, বৃষ্টি হচ্ছে আবার রৌদ্র হচ্ছে, এটাই হচ্ছে সারাটা দিন। সকাল চিনি, এই দেখো আমার নতুন বউ, এটা আমার নতুন দেখো চিনি সবে ঘুম থেকে উঠেছে, তো ঘুম থেকে উঠেই গদো গদো ভাব, কিছুই ভালো লাগছে না, মনটা খারাপ, কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না, মনটা খারাপ। আবার নতুন বউ সেজেছে, দেখেছো এই নতুন বউটাকে দেখে। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো বিকালে চিনিকে নিয়ে একটু ছাদে গেছিলাম, আর ছাদে গেলেই দেখো কলটা খুলে নিয়েছি, তো এই হচ্ছে আমার ঝিঙে গাছটা, বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি, নিয়ে এদিকে হচ্ছে এই মানে বড় বড় কাঁথাগুলো এখানে ভাঁজ করে রেখে দিয়েছি, আর চিনি দেখছে টিভি, ভাবছিলাম যে বাইরে দেখছে টিভি, আর এখানে বসে বসে খেলছিল চিনি। এই বিছানাটা যেহেতু এখানে আমি পেতে রাখি, ও খেলে বলে, তা বিছানাটা বসে বসে বিছানায় খেলছিল। তো দেখো একটু মানে ভেবেছিলাম আম কেটে দেবো, তা গিয়ে দেখি যে নরম পেয়ারা আছে, তা নরম পেয়ারাটাও খায়, কিন্তু দেখো কি করছে নিয়ে বসে বসে, জানি না কতটা খাবে। আর আজকে বাইরের ওয়েদারটা না ভীষণ মানে বৃষ্টি হচ্ছে, পুরো অন্ধকার হয়ে আছে, মানে সেই বর্ষা বর্ষা মানে একটা ব্যাপার, একদম ভীষণ বৃষ্টি হচ্ছে। তো মেয়েটাকে নিয়ে তো আজকে আর বাইরে যেতে পারবো না, সারাদিন এই ঘরের মধ্যেই থাকতে হবে। তা মানে পুরো রান্নাঘরে ওকে দেখো ভাত খাওয়ালাম তো খেলো না, না ভাত কদিন ধরে একদম খেতে চাইছে না, তো একটু ঠান্ডা লেগেছিল মনে হয়, সেটা পরিষ্কার করতে গেলেই আমার তো বিছানাটা একটু গুছিয়ে গেছে, আর চারিদিকে জিনিসপত্র ছিল, তো সেগুলো শুকনোগুলো ভাঁজ করে সব অল্টোর মধ্যে ঢুকিয়ে নিয়েছি, আর ভেজেগুলো সব মানে দরজার গায়ে জানলার গায়ে মেলে মেলে রেখেছি, কারণ বাইরে তো আজকে দিতেই পারলাম না, এত মানে বৃষ্টি হচ্ছে, তো ঘরের মধ্যে যতটুকু শুকায় শুকাক। তো চলো বাইরেটা একটু দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, দেখবে বৃষ্টি হলে একটু বাইরে টাইরে বেরোতে জিনিসপত্র মানে গুছাতে একটু অসুবিধা হয়, কিন্তু কি বলতো তোমার হচ্ছে দেখবে ভালোই লাগে, যতটুকু খাচ্ছে ততটুকুই ভালো। সন্ধ্যাবেলা আর কিছু খেতে দেবো না, এই পাঁপড়টাই খাবে। তো বাইরের আকাশটা শুধু দেখো, মেঘ একদম অন্ধকার হয়ে আছে, তো ভীষণ ভালো লাগছে। এখন কিন্তু সবে 4টে বাজে, তো দেখো মনে হচ্ছে যে সন্ধে পড়ে গেছে একদম। আর এই আমার কচু বাগান, কি সুন্দর জল পড়ছে কচু গাছের উপর, দেখতে। এই মেয়েটা দেখো পেয়ারা সারা মুখে গায়ে মাখছে, সারা দিন এক জায়গায় থাকে না জানো তো, সারাক্ষণ দুষ্টুমি দুষ্টুমি ঘরের মধ্যে। তবে এটা হ্যাঁ, ও এই ঘরের মধ্যেই আমি ওকে আটকে রাখি, মানে বাইরে ডাইনিংয়ে গেলে তো রান্নার জায়গার জিনিস পুরো আমার চারিদিকে করবে, তো এই ঘরের মধ্যে রাখি। তো দেখো এখানেই খেলে, এখানেই সব কিছু করে, আর একটা খেলনা ভালো নেই, সব নষ্ট, সব সব ভাঙা। মানে ছেলেরা একটু দুষ্টুমি করে, আমার বাবু জানি একটু দুষ্টুমি করে, বাবু ওর একটু খেলনা টেলনা ভাঙতো, তো ওর দাদার থেকে চিনি দুষ্টু, মানে দাদা ছোটবেলায় যা দুষ্টু ছিল আমরা সেটাই বলি, তার থেকেও চিনি দুষ্টু। দেখো পেয়ারাগুলো মানে যা খাওয়ার খাওয়া হয়ে গেছে, এবার এগুলো নষ্ট হবে। চিনি গায়ে মাখবে না পেয়ারা, আমি কিন্তু বকবো।
দেখো চিনি আমি বসে বসে পাঁপড় ভাজা খাচ্ছি, আর চিনি তো পাঁপড়টা খুব পছন্দ করেছে, একটু নোনা নোনা টাইপের, তো ওর ভীষণ ভালো লেগেছে পাঁপড়টা। তো চিনিকে নিয়ে তো বললাম না বাইরে বৃষ্টি হচ্ছে, তো দেখবে বৃষ্টির সময় মানে মনে হয় যে থ্যাংক ইউ, তো দেখবে বৃষ্টির সময় মনে হয় যে কিছু খাই, তো চিনিকে নিয়ে তো কিছু, দেখেছো আমার মেয়ে তো কত ভালো মেয়ে, দেখেছো? ঠিক আছে আমি খেয়েছি, তো তুমি খাও, তুমি একটু খাও, তুমি খাও বাবা, তুমি খাও, তো ঠিক আছে, না না তুমি খাও মা, তুমি খাও। তো মোটামুটি ওরা খেতে ইচ্ছা করছে না, আমার খাওয়াতেই বেশি মজা পাচ্ছে। তো বাইরে বললাম না দেখবে, আর চিনিকে নিয়ে তো বেশি কিছু করতে মানে দেখো কি করছে, দেখো না, দেখো তো কি করছে, দেখো তো ভালো লেগেছে? বলে দাও, সবাইকে দাও, বলে দাও নোস। ও বাবা, তুমিও হাসছো? তোমারও হাসি পেয়েছে চিনি? তোমারও হাসি পেয়েছে? তাই? চিনি শোনো, এদিকে আসো। তো সন্ধ্যাবেলা ওকে আর কিছু খেতে দেবো না, কারণ এই পাঁপড় খেয়েছে আর একটা বিস্কিট আছে সেটা খেয়েছিল, তো আর কিছু দেবো না। নেবে তো কখনো যেদিন ঝামেলা করবে তো ভীষণ ঝামেলা। আর চিনিকে দেখো আমি 2-3 জায়গায় চুল বেঁধে দিয়েছি, কেন বলো তো, এত বৃষ্টি হচ্ছে তো গরম কমছে না, তো বৃষ্টির মধ্যে এসি চালানো তো কেমন একটা মনে হয়, গায়ে লাগে না বলো? তো ওই চুলগুলোর জন্য না ওকে এত বেশি মনে হয় মাথাটা ঘামছে, তো আমি সামনে একটা ঝুঁটি করে দিয়েছি, পিছনে একটা ঝুঁটি করে দিয়েছি, যাতে চুলগুলো ঘাড়ে না পড়ে থাকে আর ওর গরমটা একটু কম হয়, তাই একবার খুলে ফেলে মানে দিচ্ছে, তো মানে বকে ঝোঁকে রেখেছি, তো জানি না কত সময় রাখবে, দেখি কত সময় রাখে। তো এখন একটু পাঁপড় ভাজা খাচ্ছি, আর মা আসলে একটু চা খাবো, তো দুজনে না হলে চা খাওয়ার ঠিক, একটু গল্প করবো, খাবো, এটাই আমার ভালো লাগে। একা দেখবে চা খেয়ে খুব একটা মজা পাওয়া যায় না, তো মা আসলে দেখবে একটু চা করবো। বাবা পাঁপড় খেয়ে জল খাওয়া হচ্ছে, বাবা জল খাওয়া হচ্ছে পাঁপড় খেয়ে, জল খাওয়া হচ্ছে, বাবা আমার দুষ্টু পাখি, চুপ করছো, ফাঁচো ফাঁচো। চিনি কি ভাষা বলে দেখো, ওর ভাষা কেউ কি বুঝতে পারো কিনা দেখো, সবাই। চিনি দেখো, চিনি বউ সেজেছে, ওর দিদা এসে চিনিকে বউ সাজিয়ে দিয়েছে, দেখেছো? হ্যাঁ, চিনি বউ সেজেছে। এখানে যেন মা এসছে, মাকে একটু পাঁপড় ভাজা দিলাম আর একটু চা বসিয়েছি, তো বৃষ্টির সময় দেখবে শীতের সময় একটু চা খেতে ইচ্ছে করে, সেই জন্য একটু চা বসিয়েছি। তো ভাবছিলাম লাল চা করবো, তো ঘরতে দুধ ছিল, একটু দুধ চাই করে খাই।
তো দেখো চা একদম রেডি, এবারে চাটা খাওয়ার পর চলো এই বিস্কিট নিয়েছি, চিনি একটু বিস্কিট খাবে আর এই হচ্ছে চা। চিনি বিস্কিট খাচ্ছিস? চিনি ওদেরকে ঘুম পাড়িয়ে দিচ্ছ? দেখো চিনি এই অ্যানিম্যালসগুলো নিয়ে মানে মানে শুয়ে রেখেছে আর বলছে শো শো শো, আবার ওষুধ খাইয়ে দিচ্ছে একটা ড্রপ করে, মানে ওকে যেমনভাবে আমি ওষুধ খাওয়াই ঘুম পাড়াই ও তেমনভাবে ওদেরকে নিয়ে আবার দেখো ওই যে ওড়নাটা নিয়ে ওর উপরে শুবিয়ে দিচ্ছে। চিনি কি করছো ওদেরকে? চিনি তুমি কি করছো? দুধ শোয়াচ্ছ? ওখানে শোয়ালে হবে? চিনি চিনি দেখো ভিডিওটা আর বেশি বড় করবো না। তো চিনি তো সন্ধ্যেবেলা ওকে টিফিন দিইনি, যা একটু পাঁপড় খেয়েছিল একটু বিস্কিট খেয়েছিল। তো সকাল সকাল ও সন্ধ্যের থেকে একটু ঘুমাইও নি, তো ভাবছি একবারই সকাল 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 বলতে 9:30 বাজে, তো ভাত খাইয়ে দেবো, দিয়ে ওকে তোমার একবারে ঘুম পাড়িয়ে দেবো। এখনও ঘুমাইনি, আর এখন যদি ঘুমাই তো সারা রাত জেগে থাকবে। তো আমি ভাবলাম যে না এখন আর ঘুমিয়ে কাজ নেই, একবারে ভাত খাইয়ে দেবো দিয়ে ঘুমাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আর ফেসবুক থেকে যারা দেখছো একটু ফলো করে দিও। তো প্লিজ সবাই পাশে থেকো। সবাইকে গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।